শিক্ষকদের ভুলের কারণে লাখ লাখ এসএসসি 25 শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, দয়া করে দেখো এবং এই সকল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করার দরকার সেটা তোমাদেরই করতে হবে। আমাদের দরকার ছিল তোমাদেরকে জানানোর, এখন তোমাদের সেটা নিয়ে কাজ করতে হবে। তোমরা একটা পরীক্ষা অংশগ্রহণ করছো কিন্তু অনেক কষ্ট করে, প্রায় 10 বছর, সেই ক্লাস 1 থেকে ক্লাস 5 দেন ক্লাস 10, বিশেষ করে নবম দশম শ্রেণী 2টা বছর তোমরা পরিশ্রম করেছো এবং পরীক্ষার আগের মুহূর্তগুলো এত পরিমাণের কষ্ট করছো একটা ভালো রেজাল্টের আশায়, পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় এবং নিজের একটা ভবিষ্যৎ গড়ার আশায়। কিন্তু বর্তমানে শিক্ষক নামে কিছু, কবিতা শিক্ষক নামে কিছু, সকল শিক্ষক না, কবিতা শিক্ষক নামে কিছু শিক্ষক আছে যারা কিনা জল্লাদের কাজটা করছে। আমি অনেকগুলো শিক্ষককে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে স্যার, এই যে পরীক্ষার খাতাগুলো আপনারা আপনাদের কলিগরা বা আপনারা না দেখে অন্য কাউকে দেখাচ্ছেন, সেটা আসলে কি বলবেন এর ব্যাপারে। তাদের যে কথাগুলো শুনে আমি যথেষ্ট অবাক। এখানে দুই ধরনের শিক্ষক আমি পেয়েছি। এক হচ্ছে যারা একদম লয়ালি আমাদেরকে একদম সঠিকটা বলেছে, দুই যারা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ধামাচাপাটা কিভাবে দিয়েছে এসএসসি খাতা নিয়ে সেটা একদম সিম্পল করে বলি। এসএসসি খাতা নিয়ে শিক্ষকদের কথা হচ্ছে যে ধামাচাপার ব্যাপারটা তারা এইভাবে বলেছে যে পরীক্ষার খাতা আমরাই দেখছি, কিন্তু যখন রোল নাম্বার বা ওই যে পরীক্ষার মার্কগুলো যোগ করা অথবা ভরাট করা, এগুলো আমরা পোলাপানদেরকে দিয়ে করাচ্ছি, কারণ এগুলোতে আমাদের সময় নেই, আমাদের ক্লাস নিতে হয়, এটা নিতে হয়, ওটা নিতে হয়, অনেক কিছু। বাস্তবিক অর্থে তোমরা যখন পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার খাতা দেখার জন্য শিক্ষা বোর্ড টাকা নিয়েছে এবং শিক্ষা বোর্ডের কাছ থেকে একজন শিক্ষক টাকা নিচ্ছে, মানে ফ্রিতে কোনো শিক্ষক এগুলো দেখছে না। এবং ওই যে তোমাদের যে স্যার যেটা ক্লেম করলো যে তারা শুধুমাত্র ওএমআর গুলো পূরণ করার জন্য শিক্ষার্থীদের কাছে দিচ্ছে, এটা সম্পূর্ণ শিক্ষকের কাজ। একজন শিক্ষার্থী যদি ভুলে তুমি পাইছো 80 দিয়ে দিল 40 ভরাট কইরা, সেটা কি আসলে কোনো সময় কোনো শিক্ষক করবে না, কারণ শিক্ষক তো জানে, কিন্তু একজন শিক্ষার্থী করতে পারে। এখন যদি শিক্ষার্থী এই ভুলটা করে, তার দায়ভার কে নেবে? অবশ্যই একজন শিক্ষক নেবে। এই যে ভুলগুলো করছে, এটা আসলে শিক্ষকটা এক প্রকার প্রশ্রয় দিচ্ছে এবং অনেক শিক্ষার্থী বলছে ভাই আমরা গত বছর এমন করে খাতা দেখছি, এখন আমাদেরটা দেখা হচ্ছে। বাস্তবিক অর্থে এটাই হচ্ছে। দেখো, তোমরা যদি কেউ ভুল ভ্রান্তি করো ওই সব জায়গাগুলোতে, সেক্ষেত্রে কিন্তু সেটা দায়ভার একজন শিক্ষক নিবে, কিন্তু শিক্ষক কিভাবে দায়ভার নেয়? দায়ভার এসে পড়ে একজন শিক্ষার্থীর কাছে, সে ভালো পরীক্ষা দিয়েও ফেল করে, পরবর্তীতে হয়তো বা বোর্ড চ্যালেঞ্জ করলে বিষয়গুলো সমাধান হতে পারে। আরেক ধরনের শিক্ষকরা বলছে তারা এই বিষয়টা যে আমরা এটা করছি না, তবে আমাদের কলিগরা আমরা শুনেছি তারা খাতা মূল্যায়ন করার ক্ষেত্রেও অনেক সময় খুব দ্রুত মূল্যায়ন করছে, 200-300 খাতা দিচ্ছে, সেগুলো খুব দ্রুত 2-3 দিনের মধ্যে মূল্যায়ন করে দিয়ে দিচ্ছে। তো এই বিষয়টা তাদের কাছে সন্দেহ মনে হচ্ছে এবং তারা বলছে এক্ষেত্রে মূল্যায়ন অন্য কেউ করতে পারে। কারণ একজন শিক্ষক, ধরুন একটা খাতা মিনিমাম তুমি 3 ঘন্টা বসে লিখেছো, মিনিমাম 5টা মিনিট তো খাতাটা দেখবে, সে 5 মিনিট তো দেখাই লাগে মিনিমাম। তো 100 খাতা, 200 খাতা, 300 খাতা যদি একজন শিক্ষক পায়, সে কিভাবে 2-3 দিনের মধ্যে সবকিছু করে তারপর আবার খাতা দেখে সেটা শেষ করতে পারে? এক্ষেত্রে একটা খাতা তুমি 3টা ঘন্টা বসে লিখেছো, কত কষ্ট করে, লাইন বাই লাইন, কত চিন্তা ভাবনা করে তুমি লিখেছো, সেটা যদি একজন শিক্ষক মূল্যায়ন না করে অন্য কেউ মূল্যায়ন করে, তাও আবার তোমার জুনিয়র অথবা দেখা যায় যে বাচ্চা কাচ্চা পোলাপান, তারা যদি খাতা দেখে, আমি যে টিকটকের ভিডিওগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা সেখানে দেখতে পাচ্ছ যে একদম স্পষ্ট যারা খাতা দেখছে, ওরা শুধুমাত্র নাম্বার যোগ করছে না, অথবা ওরা শুধুমাত্র তোমারই করছে না, ওরা টানতেছে, তোমার এখানে ইংরেজিতে কোনটা হয়েছে না হয়েছে সেগুলো টানে দেখতেছে। সো এটা আসলেই কোনোভাবে গ্রহণযোগ্য না। টিকটকে ব্যাপারটা হচ্ছে যে টিকটক খারাপ কিছু না, আমি বলতেছি না যে টিকটকাররা খাতা দেখছে, বিষয়টা এমন যে এগুলো ছাত্রী মার্কে পোলাপান, এদের মধ্যে ন্যূনতম মূল্যবোধটুকু নাই যে শিক্ষক এটা না করবে এবং ওরা এগুলো আবার শেয়ার করছে। একজন পরীক্ষার্থী যে কিনা এত কষ্ট করে পরীক্ষা দিচ্ছে, তার কাছে কেমন লাগবে সে যখন দেখবে তার খাতাটা ইউটিউবে বা এরকম টিকটকে বা ফেসবুকে ঘোরাফেরা করছে। দেখো, চাইলে কিন্তু আমি অনেক পরিমাণের খাতা ইউটিউবে ভিডিও দিতে পারি, কারণ সেরকমই টিচাররা আমাদেরকে ভিডিও চাইলে তারা আমাদেরকে ভিডিও দিবে, যে চাই স্যার আপনি 10টা খাতার একটা ছবি তুলে আমাদেরকে ভিডিও করে পাঠান, ঠিক আছে? এরকম আমরা অনেক করতে পারি 25-এর খাতা, কিন্তু আমরা এটা করি না কেন? কারণ এটা সম্পূর্ণ অবৈধ। এবং যে সকল আইডি থেকে এগুলো করা হচ্ছে, তাদেরকে যদি খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা খুব কঠিন না। 2-4টাকে ধরলেই সবগুলো ঠিক হয়ে যাবে, 2-4টাকে ধরে নিউজ করলে সব ঠিক হয়ে যাবে, এবং এটা সম্পূর্ণ প্রকার বেআইনি।
কেন পরীক্ষার খাতা সেটা ফেসবুকে বা ইউটিউবে দেওয়া হবে? আমরা প্রত্যেকটা ভিডিওতে থাম্বনেলে বা অনেক জায়গায় আমরা কিন্তু অনেক আগের খাতাগুলো দেখে যেগুলো অনলাইনে অ্যাভেলেবেল, কারণ আমরা সরাসরি কোনো খাতা দেখাতে পারি না, সেই অধিকারটা আমাদের নাই। এটা একটা প্রাইভেসির বিষয়, এটা নিরাপত্তার বিষয়। একজন শিক্ষার্থী সে পরীক্ষা দিয়েছে, আমি সেটা আইসা আমার কাছে অ্যাক্সেস আছে তাই আমি সেটা ইউটিউবে দেখাচ্ছি, আমি সেটা ফেসবুকে দেখাচ্ছি, এটা সম্পূর্ণ বেআইনি এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। তোমরা বেশি করে শেয়ার করো এবং তোমরা এই সকল শিক্ষক যারা কিনা এই ধরনের ভুলগুলো করছে, নিজেরা মূল্যায়ন না করে, নিজেরা সবকিছু না করে অন্যকে দিয়ে করাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তোমাদেরকে নিতে হবে। কারণ একমাত্র তোমরাই এর ভুক্তভোগী। তোমরা দেখা যায় যে একটা A+ পরীক্ষা দিয়ে তুমি রেজাল্ট ফেল করছো, তখন তুমি বুঝবে যে তোমার কেমন কষ্ট হচ্ছে। সেগুলোর ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তোমরা এটা নিয়ে স্বচ্ছ রহো এবং বেশি বেশি করে শেয়ার করে এবং এটার ব্যাপারে তোমরা কথা বলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলো। আন্দোলন করতে আমি কাউকেই উৎসাহিত করছি না। শিক্ষা মন্ত্রণালয় উচিত নিজেরা উদ্যোগী হয়ে বিষয়টা সমাধান করা। কেন বারবার আন্দোলন করতে হবে? কেন আন্দোলন করলে সবকিছু সমাধান করতে হবে? নিজেরা শিক্ষা মন্ত্রণালয়ের কি কোনো দায়ভার নাই? শিক্ষা বোর্ডের কি কোনো দায়ভার নাই? পরীক্ষার খাতাগুলো টিচাররা নিজেরা দেনা থেকে অন্যকে দেখাচ্ছে, সেই সব টিচারদেরকে খুঁজে বের করা হোক কারা কারা এগুলো করতেছে। জবাবদিহিতার আওতায় না আনলে তো হবে না। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।